আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আগের একটি ভিডিওতে আমরা শুধুমাত্র ইফ কন্ডিশন ব্যবহার করার মাধ্যমে অনেকগুলো কন্ডিশন চেক করেছি এবং আউটপুটটা দিয়েছি। আরেকটি ভিডিওতে আমরা ইফ কন্ডিশন এবং এলস কন্ডিশন ব্যবহার করেছি। তো ধরেন এখানে আমরা যে মাল্টিপল কন্ডিশন চেক করলাম, এভাবে মাল্টিপল কন্ডিশন চেক করাটা প্রপার ওয়ে না। সো চলুন এই ভিডিওতে আমরা ইফ, এলস ইফ এবং এলস ব্যবহার করে কিভাবে প্রপার পদ্ধতিতে মাল্টিপল কন্ডিশন চেক করতে পারি তা দেখে নেই। তো চলুন আমরা এমন একটি প্রোগ্রাম তৈরি করি যেখানে আমরা আমাদের পরীক্ষার রেজাল্টটা গ্রেডিং সিস্টেমের মাধ্যমে আউটপুট হিসেবে দিতে পারি। সো আমরা আমাদের বাংলাদেশের গ্রেডিং সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি যদি 80 থেকে 100 পর্যন্ত মার্কস পান, মানে এর ভেতরে কোনো একটা নাম্বার পান, সেক্ষেত্রে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস। 70 থেকে 79 পর্যন্ত হচ্ছে এ, 60 থেকে 69 পর্যন্ত হচ্ছে এ মাইনাস, 50 থেকে 59 পর্যন্ত হচ্ছে বি, 40 থেকে 49 পর্যন্ত হচ্ছে সি, 33 থেকে 39 পর্যন্ত হচ্ছে ডি এবং 0 থেকে 32 পর্যন্ত হচ্ছে এফ। তো চলুন এই কন্ডিশনগুলোর উপরে ডিপেন্ড করে আমরা আমাদের প্রোগ্রামটা তৈরি করে ফেলি। প্রথমে আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলবো, নাম দিলাম হচ্ছে মার্ক। ধরেন এখানে একটা আনুমানিক মার্ক আমরা দিয়ে দিলাম আপাতত। সো প্রথমে আমরা লিখব ইফের ভেতরে আমরা কন্ডিশন দিব, সেটা হচ্ছে মার্ক যদি গ্রেটার দেন ইকুয়াল, আমরা হচ্ছে 80 থেকে 100। সো এই একটা রেঞ্জ রয়েছে, ওই রেঞ্জটা আমাদের চেক করতে হবে। সো প্রথমে আমরা দিলাম মার্ক যদি গ্রেটার দেন ইকুয়াল কত হয়, 80 হয়, এন্ড এখানে আমাদের এন্ড অপারেটর দিতে হবে যাতে করে মার্কটা 100-এর উপরে চলে যেতে না পারে। সো আমরা এন্ড মার্ক যদি লেস দেন ইকুয়াল কত হয়, 100 হয়, সেক্ষেত্রে আমরা কন্ডিশন দিব, সেটা হচ্ছে কনসোল। আমরা কনসোল করে দিব যে ইউ গট এ প্লাস। আচ্ছা, তারপরে আরেকটা কন্ডিশন, আমাদের আরো কন্ডিশন ক্রিয়েট করতে হবে। সো এটা করার জন্য আমরা আগের একটি ভিডিওতে দেখেছিলাম যে আরেকবার আমরা ইফ দিয়ে এভাবে করব, বাট এটা হচ্ছে প্রপার পদ্ধতি না। সো আমরা প্রপার পদ্ধতিতে আমাদের করতে হলে এখানে আমাদেরকে দিতে হবে প্রথমে এলস স্পেস ইফ, ঠিক আছে, এটা হচ্ছে এলস ইফ। সেমভাবে আমরা এই জায়গাটাতে আরেকটি কন্ডিশন দিব। সো এখানে আমরা কাজ করি, এটা কপি করে ফেলি এবং সবগুলো কন্ডিশন আমরা ওই অনুযায়ী আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি। এখানে আমরা লেস দেন 80 দিব, অথবা আপনি চাইলে লেস দেন ইকুয়াল 79ও দিতে পারেন, বাট আমরা লেস দেন 80 দিয়ে দিচ্ছি, সিম্পল হয়ে যাবে জিনিসটা। সেমভাবে বাকিগুলোতে দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা ইফ এলসিফ করে আমাদের যতগুলো কন্ডিশন পসিবল সেগুলো আমরা দিলাম। যেমন যদি গ্রেটার দেন 80 এবং লেস দেন 100 হয়, সেক্ষেত্রে সে হচ্ছে ইউ গট এ প্লাস। তারপরে এলস, তারপরে যে কার্লি ব্রেসের পরে এখানে আমরা এলস, তারপরে স্পেস, তারপরে ইফ দিতে হবে। একসাথে যদি আপনি আবার এইভাবে দিয়ে দেন তাহলে এটা এরর চলে আসবে। সো এলস স্পেস দিয়ে ইফ দিবেন, তারপরে আবার সেমভাবে যে ইফ কন্ডিশনের মতো আরেকটা কন্ডিশন দিবেন যে যদি মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল 70 এবং লেস দেন 80 হয়, লেস দেন মানে হচ্ছে 80-র নিচে হয়, আমরা চাইলে লেস দেন ইকুয়াল 78ও দিতে পারতাম, বাট আমরা লেস দেন 80 দিয়ে দিলাম, জিনিসটা আর একটু সিম্পল বা বুঝতে সহজ হবে। সো আমাদের এই যে বাকি জায়গাগুলোতে আমরা সেম কাজ করব, ইকুয়ালগুলো সরিয়ে দিব, ঠিক আছে। তো বাকিগুলো যেমন 60 থেকে 69 পর্যন্ত পেলে হচ্ছে এ মাইনাস, 50 থেকে 59 মানে 60-র নিচে। সো বি, 40 থেকে 49 পর্যন্ত হচ্ছে সি, 33 থেকে 39 পর্যন্ত হচ্ছে ডি। এবং এই সবগুলো কন্ডিশন যদি ম্যাচ না করে, অথবা আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, আরেকবার এলস ইফ দিয়ে এলস ইফ, কারণ আমরা আরেকটা জিনিস করব, এলস ইফ এখানে আমরা দিয়ে দিলাম মার্ক যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয় এবং আবার মার্ক যদি লেস দেন কত হয়, 33 হয়, তাহলে আমরা দিব যে এটা কপি করে ফেলি, আমরা দিব ইউ গট এফ। সো এখানে আমরা আরেকটি কাজ করব, এখানে আমরা শেষের দিকে এলস দিয়ে দিব। কেন এলস দিব, কারণ এই যে কন্ডিশনগুলো আমরা ক্রিয়েট করলাম এর মধ্যে যদি কোনোটাই
ফুলফিল না হয়, সো আমি এক কাজ করি, এগুলো একটু স্পেসিং করে দিই, তাহলে আপনাদেরও বুঝতে সহজ হবে। একটু গুবলেটে হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কন্ডিশন। সো কন্ডিশন অনুযায়ী আমাদের আউটপুট আসবে। এখন কন্ডিশনের বাইরে যদি কোনো ঘটনা ঘটে, যেমন এখানে যদি মার্কস চলে আসে 400, সো আমরা চাচ্ছি না 400, কারণ 100-র উপরে মার্ক যাওয়ার কথা না। সো আপনি দিয়ে দিলেন যে 102, 100-র মধ্যে কেউ একজন বিশেষ সুবিধা বলে 102 পেয়ে গেছে। এখন তার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে এখানে? তার ক্ষেত্রে আমরা এলস দিয়ে দিব। এলস দিয়ে আমরা বলে দিব যে প্লিজ ইনপুট আ ভ্যালিড নাম্বার। সো একটা ভ্যালিড নাম্বার ইনপুট করার কথা আমরা বলে দিলাম, কারণ এই নাম্বারগুলোর বাইরে যদি কোনো কিছু চলে আসে সেটা ইনভ্যালিড। সো এখন আমাদের চেক করে ফেলার পালা। আমরা চেক করে দেখি যে প্রথমে হচ্ছে নোড, তারপর হচ্ছে 31 সম্ভবত, হ্যাঁ 31 ইফ এলস, এটা ট্যাব দিলাম, এন্টার দিলাম। সো এখানে আমাদের কি আসছে? প্লিজ ইনপুট এ ভ্যালিড নাম্বার। প্রথমেই আমাদের অবৈধ নাম্বার সে শনাক্ত করে ফেলেছে। কেন? কারণ এই যে মার্কের মধ্যে 102 দেয়া, সো আমরা দিয়ে দিচ্ছি 100। ঠিক আছে, চেক করার জন্য এন্টার দিলাম, ইউ গট এ প্লাস। সো আপনি 100 না পেয়ে আপনি পেলেন 83, তাহলে আমরা কি দিব? সেম, আপনি এ প্লাস পেয়েছেন। আপনাকে এখানে দিয়ে দিলাম 53 হলে কত হয় যেন? ইউ গট বি। ঠিক আছে, 50 বা তার চেয়ে বেশি এবং 59 পর্যন্ত আপনি হচ্ছে বি গ্রেড পাবেন। তারপরে ধরেন আমরা এখানে দিয়ে দিলাম 32। সো 32 দিলে কি হবে? ইউ গট এফ। সো আমরা ইফ, এলস ইফ এবং এলস ব্যবহার করার মাধ্যমে কিভাবে মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এই জিনিসটা দেখে ফেললাম। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য একটি চমৎকার টাস্ক রয়েছে। সো আপনি একটি প্রোগ্রাম লিখবেন যেখানে আপনি কন্ডিশনালি এটা বের করতে চাইবেন যে কেউ একজন পার্সন, তার কাছে যে পরিমাণ অর্থ রয়েছে বা টাকা পয়সা রয়েছে সেটা দিয়ে সে কি কিনতে পারবে। ঠিক আছে, সো শর্তটা হচ্ছে এরকম। প্রথম কন্ডিশন আপনি দিবেন, যদি একজন পার্সনের কাছে 40,000 টাকা বা তার চেয়ে বেশি হয়, তাহলে সেখানে আপনি আউটপুট হিসেবে দিচ্ছেন ওয়াও, ইউ হ্যাভ ইনাফ মানি টু বাই আ গুড ল্যাপটপ। সো আপনি 40,000 বা তার চেয়ে বেশি হতে হবে। সেকেন্ড কন্ডিশনে আপনি দিবেন, যদি কোনো পার্সনের কাছে 30,000 বা তার চেয়ে বেশি টাকা পয়সা থাকে, সেক্ষেত্রে আপনি বলবেন যে ওয়াও, ইউ হ্যাভ ইনাফ মানি টু বাই আ গুড ডেস্কটপ। থার্ড কন্ডিশনে আপনি দিবেন, যদি কোনো পার্সনের কাছে 20,000 বা তার চেয়ে বেশি টাকা থাকে, তাহলে আপনি বলবেন যে ওয়াও, ইউ হ্যাভ ইনাফ মানি টু বাই আ গুড স্মার্টফোন। এবং সবার শেষে যদি কারো কাছে 20,000 টাকাও না থাকে, এর চেয়ে কম থাকে, সেক্ষেত্রে আপনি বলে দিবেন যে সরি, ইউ ডোন্ট হ্যাভ ইনাফ মানি টু বাই আ গুড ডিজিটাল অ্যাসেট। সো এই সবগুলো কন্ডিশন আপনি অ্যাপ্লাই করবেন এবং খেয়াল রাখবেন, ঠিক আছে, 50,000 টাকাও কিন্তু 30,000 টাকার চেয়ে বেশি। সো 50,000 টাকা হলে আসলে সে কোন কন্ডিশনটা ফুলফিল করবে। সো আপনি একটা রেঞ্জ দিয়ে দিতে পারেন এন্ড কন্ডিশন ইউজ করার মাধ্যমে, এবং সবগুলো কন্ডিশনেই আপনি অবশ্যই ইফ, এলস ইফ এবং এলস ব্যবহার করবেন। মানে সবগুলো কন্ডিশন ফুলফিল করতেই হলে আপনাকে এই পরিপূর্ণ প্যাকেজ ব্যবহার করতে হবে। ওকে, সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে সেটি হচ্ছে এলস ইফ পার্ট নিড টু হ্যাভ আ স্পেসিফিক কন্ডিশন। ঠিক আছে, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে এলস ইফ লিখতে গেলে আপনাকে একটা স্পেসিফিক কন্ডিশন দিতে হবে। সো নিচে কিছু মতামত দেওয়া আছে, সেই অনুযায়ী আপনার মতামত কোনটা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো এই ভিডিওটি এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।